এটা আমাদের কোথায় করছে? আলপনা রুবি। আলিফ দাস, আমি চলে এসেছি, থ্যাংক ইউ। বলছি যে এখান থেকে কোনো মিউজিক শুনতে পাচ্ছ তুমি? যদি শুনতে পাও আমাদের জানাবে একটু তোমরা। কি করো তুমি? অফ করে দাওনি? এটা কোথায়? আমি চলে এসে, আচ্ছা এটা হচ্ছে গঙ্গারামপুর স্টেশন, রেলওয়ে স্টেশন। ওই যে ওখানটা তো বলছি যে এখান থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে, কোনো গানের আওয়াজ তোমরা পাচ্ছ কি? একটু জানাও। হ্যালো, আচ্ছা থ্যাংক ইউ। সতেন্দ্র ঘোষ বলেছ যে কোথায় যাচ্ছেন? আচ্ছা, বিজয় ঘোষ না, আমরা যে বলেছিলাম কালকে যে আমরা নৈহাটিতে যাচ্ছি। না, কালকে আমরা ফেসবুকে আসিনি তো। ও এটাই এসেছিলাম লাইভে, ও আচ্ছা। তো তোমাদেরকে বলছিলাম যে আমরা নৈহাটিতে যাব আলপনাকে ভালো ডাক্তারকে দেখাতে, ওখানে এই এইচএস পাঠককে দেখাবো। আর সেই জন্য ভাবলাম যে অল্প সময়ের জন্য একটু লাইভ ভিডিও করে নিই। আর আমরা একটু আগে চলে এসেছি, বসে থেকে কি করবো বেকার? তো আমরা 1 ঘন্টা, এখন বাজে হচ্ছে 6টা 10 বাজে, এই যে তো হচ্ছে এদের দিকে একটু দেখা 6টা 10 বাজে। তো ভাবছি এখনও আমাদের গাড়ি আসবে 7টা 35-এ। আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। অদ্রিজা সরকার, কলকাতাতে আসলে আমার সাথে দেখা করো। আচ্ছা, তো আমরা নৈহাটি জাংশনে নেমে যাব। আলিফ দাস, ট্রেন কটার সময়? 7টা 35, বালুঘাট শিয়ালদা এক্সপ্রেস। তারপর হচ্ছে দেবাশিস, কিপ্টে শাশুড়ি কই? কিপ্টে শাশুড়িকে নিয়ে আসেনি, অসুস্থ উনিও, মন খারাপ নিয়ে আসার জন্য। আর অ্যাকচুয়ালি বাইরে যাচ্ছি তো অনেকটা খরচার ব্যাপার আছে, আর আমার শাশুড়ি মা নিজেও একজন অসুস্থ, তো আমি কয়জনকে সামলাবো, ওই জন্য বাড়িতে রেখে এসেছি। তারপর হচ্ছে আমার হাতে দাও আর তুমি ধরো। কালো হবে কোন দিকে? এই দিক থেকে, এদিকে ধরো। এই যে খাবার নিয়ে এসেছি আমি। এই যে একা খাচ্ছে রাক্ষস, আমাকে দেয়নি কিছু, কই আমার হাতে নেই তো। আর বলছি যে কালকে আমরা নৈহাটিতে নেমে প্রথমে একটা লজে যাব বা হোটেলে যাব, সেখান থেকে ডাক্তারের কাছে যাব। ডাক্তারের সঙ্গে কী কী কথোপকথন হলো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, সব কিছু শেয়ার করব। আর প্রত্যেকটা দিন আমরা দুজন লাইভে আসব, প্রত্যেকটা চ্যানেলে তোমাদের সঙ্গে কানেক্টেড থাকব। তোমাদের অনেকেই হয়তো ওইদিকে বাড়ি, দেখাও হতে পারে, দেখা করব। আর তাছাড়া এই কদিন অনেক দিন ধরে নার্সিংহোমে থেকে ভিডিও তো দেওয়া হয়নি, সেই জন্য খুবই মন খারাপ করে। তোমরা তো জানো, তোমাদের যতটা মন খারাপ করে কিনা, হ্যাঁ করে অবশ্য, সবাই বলো যে ভিডিও দাও না কেন, কিন্তু আমার প্রচণ্ড মন খারাপ করছে বসে বসে থেকে যে ভিডিও দিতে পারছি না। আমি বলছি যে কয়দিন দিতে পারবো না সেই কদিন এখন লাইভই করব, তারপর একটু সুস্থ হয়ে গেলে তখন আবার করব। সোফিয়া বেগম লিখেছো, তোমার নাম কি? আলপনা মণ্ডল ওর নাম, আমার নাম যুগান্তর প্রামাণিক। বিজয় ঘোষ, দিদির শরীর খারাপ, ভীষণ খারাপ। তারপর হচ্ছে সাধারণ লাইফস্টাইল, কেমন আছো? ভালো নেই। এখন তোমার শরীর কেমন? মোটামুটি আছে, রক্ত দিয়ে একটু ভালো আছে, কিন্তু ওকে ব্লাড দেওয়ার পর একটু ভালো আছে ও, কিন্তু রক্ত তাড়াতাড়ি বলে শুকিয়ে যাবে। তারপর প্রীতম দালুই হচ্ছে লিখেছো যে নাইস লুক অ্যান্ড নাইস হেয়ার লুক। আচ্ছা, তো যাই হোক, না না তোমাকে আর হচ্ছে যে বিশ্বজিৎ সাহা, হাই, হ্যালো। তারপর সুমন অফিসিয়াল, হাই দিদি। সোফিয়া বেগম, তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, তপন থানা, নাকড়াকুড়ি। আর রিয়া শর্টস, নিউ সাবস্ক্রাইবার অ্যাড করো। আচ্ছা, তারপর দাঁড়াও আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই যে এদিকে দেখ, এই যে এদিকে দেখ, এদিকে দেখ, পেছনে ক্যামেরাটা করলেই তো হবে। চিরা খেলি দেখ, এদিকে বল।
এই যে একটা শয়তান, এই দেখ, এরা মানে দুই ভাই মনে হয়। পেছনে করবা ক্যামেরা? তো বলছি যে আলপনা না ছোট থেকেই পশু পাখি এ, মানে সাবধান। কুকুর বিড়াল হ্যাঁ, যেটাই হোক ভীষণ প্রিয় ওর কাছে। মানে কুকুরকেও আদর করে, বিড়ালকেও আদর করে, পাখিকেও আদর করে, মুরগিকেও আদর করে। মানে একটা ছোট যদি মানে কি বলবো পিঁপড়া হয় সেটাকেও আদর করে। আয় আমার কাছে। আর ওর সঙ্গে মিশেও যায় সবাই। মানে এই যে দেখো কেমন লেজ নড়াচ্ছে, মানে ভালোবাসা দিচ্ছে আমাদের। এদিকে আসো। তো হচ্ছে আমাদের চিড়াখালো এর জন্য। বসো। হ্যাঁ বাস, আর কি বলবো আমি ধরি দাও, লিখেছে যে সুবিধা হবে। এই মোবাইলের সঙ্গে যুক্ত সোহানত করো না। আলী বৌদি বাসা কোথায়? নাকড়াকুড়ি। বিশ্বজিৎ সান্ত্রা হাই। সুমি অফিসিয়াল হাই দিদি। আলিফ দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপর হচ্ছে দেখো এরা কত ভালো, দেখো বসো। ব্রাজিলের নাম কি? বিজয় ঘোষ। বুঝতে পারলাম না ব্রাজিলের নাম বলতে। প্রতিদিন লাইভে আসবা? নিশ্চয়ই আসবো। প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে লাইভে অ্যাটাচমেন্ট মানে যুক্ত থাকবো। তোমাদের আমরা কি করছি না করছি সব কিছু তোমাদের দেখাবো। আর এখানে ভাবছিলাম লাইভে আসবো না, এই কারণে আসলাম। সেটা হচ্ছে এখানে সামনে মানে মিউজিক বাজছে। আবার যদি আমি ভিডিও করে রাখি, কবে রেডি করব আর কবে ছাড়বো, কারণ একদিনও তো সময় পাই না। সেই জন্য বলছি লাইভ করি, তাহলে আর কোনো ঝামেলা নেই, একবারে করে ছেড়ে দেবো। তাই ভাগবত সোনালী ব্লগ। হরে কৃষ্ণ, আমি সোনালী। আচ্ছা। দীপা রায় হাই। তারপর অশোক দত্ত, আমার বাড়ি নওগাঁ। তোমাদের বাড়ি নওগাঁ কোথায় ছিল? নওগাঁ রামনগর, রামনগরে ছিল। কোথায়, বাংলাদেশ? লিউজা লুজা আর কি। আক্তার 81 হাই দিদি, আমি আপনার নতুন সাবস্ক্রাইবার, তোমাদের ভিডিও খুব ভালো লাগে। অনেক অসংখ্য ধন্যবাদ। তারপর বিজয় ঘোষ, তোমার নাম কি দাদা? তোমার নামটা কি দাদা? আমার নাম যুগান্তর প্রামাণিক। যুগ যুগ অন্তর। আগে যুগান্তর পত্রিকা ছিল আমাদের কলকাতায়। আর একজনেরও নাম নেই এই নামটা, পচা একটা ঘাটিয়া নাম। তো হচ্ছে বুঝতে পেরেছো, যুগান্তর প্রামাণিক ডাক্তারবাবু রেখেছিলেন নামটা। পত্রিকা পত্রিকা। তারপর হচ্ছে আর আমাকে আমার স্কুল লাইফের মাস্টাররা মাস্টারমশাইরা যারা আছেন তারা যুগান্তর পত্রিকা বলতো, কেউ আনন্দবাজার বলতো। তো যাই হোক মানে আমার স্কুল লাইফে। তারপর হচ্ছে নমস্কার দাদা বৌদি, কি হয়েছে? বাংলাদেশ থেকে অজিত। আচ্ছা, অজিত রায়। ওর হচ্ছে অনেকগুলো প্রবলেম হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে হাইপার অ্যানিমিয়া, মানে রক্ত কমে গেছে শরীরে। 3 হিমোগ্লোবিন, 3টে ব্লাড দিয়ে 7.7 এখন হিমোগ্লোবিন। গলব্লাডারে স্টোন 1.5 mm সম্ভবত। কি ওটার এককটা বলতে পারছি না। আর হ্যাঁ আর হচ্ছে স্প্লিন, যে লিভারে যে স্প্লিন থাকে, রক্তে লোহিত মানে দুটো কণিকা আছে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা আর একটা শ্বেত রক্তকণিকা, মানে WBC RBC। তো এই দুটো মধ্যে রক্তের যে মানে অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকা, দুটো রক্তকে ফ্রেশ করে আর কি, রক্তের জীবাণুকে নাশ করে ওই স্প্লিন, ওটাই ওর কাজ। তো সেই স্প্লিনটা একটু বড় হয়ে গেছে আকারে। আর গলব্লাডার স্টোন, আবার ওর জন্ডিস, তারপর আবার রক্ত কম। কেস জন্ডিস হয়ে গেছে। তো মানে নানান সমস্যায় মানে ভুগছি, জানি না কি হবে। ভীষণ সমস্যার মধ্যে দিয়ে ছিলাম আমরা। এখন কম আছে, এখন কমে গেছে প্রবলেম, জন্ডিস অনেক কমে গেছে। জন্ডিস আশা করি নাই, সবাই বলছে। তবে ব্লাড টেস্ট করব কলকাতায় গিয়ে, ওখানে যদি বলে যে নেই তাহলে আমি স্যাটিসফাইড হব যে নেই। আর আরেকটা সমস্যা সেটা হচ্ছে থ্যালাসামিয়া। আমার হাতে দাও। থ্যালাসামিয়া একটা বিটা মানে বি টাইপ আর সি টাইপ থ্যালাসামিয়া হয় ছেলেদের মেয়েদের। তো ডাক্তারবাবু বললো যে ও সি টাইপ থ্যালাসামিয়া কেবল শুরুয়াত বলছে, দেখে শুনে চলতে হবে, ট্রিটমেন্ট চালাতে হবে, তাহলে এটা বেশি কিছু হবে না। ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হবে, আয়রনযুক্ত খাবার খেতে হবে, ভালো ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, চেক আপের মধ্যে থাকতে হবে। আর এই বলেছে। আর আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যদি ইনকেস আমারও থ্যালাসামিয়া আসে, আমাকে চেক করতে বলেছে, আমারও যদি আসে থ্যালাসামিয়া, তাহলে আমাদের সব থেকে বড় একটা দুঃখের বিষয়, আমরা বেবি নিতে পারবো না। ডাক্তারবাবু বলেছে তোমাদের দুজনের যদি থ্যালাসামিয়া পজিটিভ থাকে
তাহলে তোমরা বাচ্চা নিতে পারবে না, তাহলে বাচ্চাটার জিন্দেগি নষ্ট হয়ে যাবে, জীবনটা নষ্ট হবে, কারণ সারা জীবন ওকে ব্লাড দিয়ে বাঁচাতে হবে, ওটা সম্ভব না, ওইভাবে মাঝখানে ও হারিয়ে যাবে। কিন্তু ব্যাঙ্গালোরে একটা ডাক্তারের সঙ্গে আমরা কথা বলেছি, তো আমাদের ব্যাঙ্গালোরে একটা ডাক্তারের সঙ্গে অনলাইনে কনসাল্ট করেছি, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। মানে এখন তো সব কিছু অনলাইনে ব্যবস্থা আছে, আপনি দিল্লি ডাক্তারের সঙ্গে, ভালো ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অনলাইনে, লাইভ চ্যাটের মাধ্যমে, লাইভ ভিডিওর মাধ্যমে। তো আমরা দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম, তার মধ্যে একজন ছিলেন মহিলা ফিমেল আর একজন ছিলেন মেল। তো যিনি ফিমেল ছিলেন তিনি আনুমানিকভাবে ভেবেছিলেন যে হয়তোবা থ্যালাসেমিয়া, যদি থ্যালাসেমিয়া না হয় তাহলে অন্য কিছু প্রবলেম হতে পারে। তো আমরা যেখানে ভর্তি করেছিলাম সেখানে ডাক্তার আনুমানিকভাবে মানে টেস্ট করেছে কিছু, বলছে যে থ্যালাসেমিয়া সি টাইপ, খুব অল্প, টেনশনের কোনো কারণ নেই। কিন্তু আরেকটা ব্যাঙ্গালোরে ডাক্তার বলল আর না, পরের দিন আমরা আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ব্যাঙ্গালোরের একজন ডাক্তারের সঙ্গে। তো ওই ডাক্তারটা সাই বাবাতে বসেন, সাই হসপিটাল, সাই বাবা। তো আমি সাই বাবা হসপিটালে গিয়েছি, বৈদেহিতে গিয়েছি, মণিপালে গিয়েছি। তো আমি ওকে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে চেয়েছিলাম, দুর্ভাগ্যবশত যাওয়া হলো না, ভাবছি এখানে যাই। কারণ আমাদের ডাক্তারবাবু আছে হোমিওপ্যাথি ডাক্তার, মানে সবসময় আমরা ওষুধ খাই, ওই ডাক্তারবাবু সবাই মিলে বলছে, আমাদের আরও গুরুজি আছে, বলছে যে ইয়েতে যেতে, যেখানে যাচ্ছি নৈহাটিতে, ওখানে যেতে। ওখানে একজন ভালো ডাক্তার আছে, ডক্টর এইচ.এস. পাঠক, আগে ওখানে যাই, তারপরে নয় ব্যাঙ্গালোরে যাব। আর ব্যাঙ্গালোরে তো যদি ভালো না হয়, এই ইমিডিয়েট যদি যেতে চাই তাহলে কিন্তু হবে না, রিজার্ভেশন কনফার্ম, থার্ড এসি থেকে শুরু করে ফার্স্ট ক্লাস এসিও পাবো না। আর ফার্স্ট ক্লাস এসির যা রেট, তাতে এয়ারপোর্টে মানে ফ্লাইটে চলে যাওয়া যাবে। তো দেখা যাক কি হয়। আর তোমাদেরকে তো সব কিছু শেয়ার করবো আমরা, আর তোমরা আমাদের আশীর্বাদ করো, আমাদের প্রণাম নিও, আমাদের ভালোবাসা নিও, আর আমাদেরকে কৃষ্ণর কাছে প্রার্থনা করো আমরা যেন ওকে ভালো করে নিয়ে আসতে পারি। আর তোমাদের হাস্যকর মানে ভালো ভালো হাসির ভিডিও যেন পরবর্তীতে দেখাতে পারি, তোমাদের হাসাতে পারি। না এখন হয়তো টেনশন নেই, ভালো হয়ে গেছে, কিন্তু রক্তের সমস্যাটা একটু জানি না কি হবে। মানে ডাক্তারবাবু বলেছে যে 45 দিন পরে নাকি আবার রক্ত শুকিয়ে যাবে, বলেছে, যদি আমরা ঠিকঠাক ডাক্তারের কাছে চিকিৎসা না করতে পারি, এটা একটা সমস্যা। ওখানে নৈহাটিতে যাব, বড় মার সঙ্গে, বড় মার কাছে মানসিক ছিল, ওখানে আমি দেখা করব। আর সুব্রত সাহা লিখেছো যে জগন্নাথের কাছে প্রে করো, ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। সুদীপ দেবনাথ, কি গো দিদি দাদা, ভালো নেই? না গো, মোটামুটি ভালো আছি। তো ওরা হাতটা ব্যথা ধরে গেল, যে না আমি ধরছি, উঁচু করে ধরতে হবে, উঁচু করে, নাহলে দেখতে পাবো না। আর কি বলবো, চলো, আমি যেদিকে যাচ্ছি সেদিকে কালো হয়ে যাচ্ছে, কি ব্যাপার বুঝতে পারছি না। দাও আমি ধরি, তুমি অসুস্থ আছো না, হাত ধরতে পারবো। বলছি যে কি বলবো বুঝলা, ভীষণ সমস্যার মানে মধ্যে আছি। মানে আমরা যে মানে বিশেষ করে আলপনা অতটা বুঝতে পারিনি যে ওর মানে কন্ডিশনটা খুব ক্রিটিক্যাল ছিল, ওকে আমরা জানাইনি। মানে ডাক্তারবাবু বলছিল যে ওর যেহেতু হিমোগ্লোবিন 3.6, সেই জন্য মানে আমাদেরকে একটু আগে অ্যাডমিশন করতে হতো। তো আমরা আগে অ্যাডমিশন করিনি। তো ডাক্তারবাবু বলছিল যে বিশাল হাইপার রিস্ক আছে, তুমি যেখানেই নিয়ে যাবা সেখানেই রিস্ক হবে। বলছিল যে হার্ট অ্যাটাক হতে পারে ওর ব্লাডটা দেওয়ার সময়। এগুলো শুনে তো মানে আমি কি বলবো, আমার যা পরিস্থিতি হয়েছিল তোমাদেরকে বললাম, আমি কাউকে বলিনি, তবুও রিস্ক নিতে হয়েছিল। কি করব, দিন দিন রক্ত কমে আসছে, তো কিভাবে কি হবে সব কিছু বলছিল যে একটা ব্লাড যদি ওর চলে যায় তাহলে কোনো আর প্রবলেম হবে না। তো একটুও প্রবলেম হয়নি, কিন্তু সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে 4 বছর আগে ওকে ডোনেট করা হয়েছিল, ও নেগেটিভ। এখন ওর ব্লাড পরীক্ষা স্যাম্পেল সব জায়গায় টেস্ট করে সবাই বলছে এবি পজিটিভ। ও 3বার 4বার করে টেস্ট করেছে, খালি দুটো ব্লাডে ল্যাব, বড় বড় মানে দুটো ল্যাবে পাঠিয়েছিলাম, ওরা বলছে যে ক্রিটিক্যাল আছে ব্লাড। আমরা জানাতে পারছি না, বড় ল্যাবে পাঠাবো দিল্লিতে না মুম্বাইয়ে, ওখান থেকে যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না আসবে আমরা শিওর না যে ওর ব্লাড গ্রুপ কী। কিন্তু আমি বলেছিলাম আমাদের কাগজ ছিল না 4 বছর আগের, এটাই বড় সমস্যা। কিন্তু আমি সবার সঙ্গে গন্ডগোল করেছিলাম যে ও নেগেটিভই হয়,
আর সব জায়গায় বলছিল যে ওর এবি পজিটিভ যারা তারা নাকি ও নেগেটিভ নিতে পারে, সর্বগ্রহিতা, সবার রক্ত নিতে পারে। এটা নিয়ে বিশাল সমস্যা হয়েছিল। ফাইনালি বলছি যে একটু প্রবলেম হচ্ছিল এখানে, এই কারণ ওই এটাতে নেট শেষ হয়ে গেছে, তো বলছি যে ওই জন্য প্রবলেম হচ্ছিল। তো তোমরা এতজন একসঙ্গে আছো, ভীষণ ভালো লাগছে আমার। তো এইরকম সমস্যা ফেস করেছি ওখানে, তারপর ও এখন একটু সুস্থ আছে। আর কি বলবো তোমাদের, এই তো হচ্ছে কন্ডিশন। আর সব কি হচ্ছে ওখানে গিয়ে তোমাদের সব কিছু জানাবো। আর এখন তো লাইভ এখানে বন্ধ করতে হচ্ছে, নেটওয়ার্কের একটু ডিস্টার্ব হচ্ছে তোমাদের সঙ্গে। এখন কোথায় আছেন? এটা হচ্ছে গঙ্গারামপুর স্টেশন, গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন। এই যে দেখো, হ্যাঁ, এটা হচ্ছে গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন। এখানে হচ্ছে এখন একটু মানে আর্লি ইভিনিং যেটা বলে সেটা। তো এটা হচ্ছে ছবিটা একটু ওইরকমই হবে। আর হ্যাঁ, কৃষ্ণ নাম জপ করো। আমরা তো সব কিছুই করি, কিন্তু তবুও আমাদের কপালে যে এরকম কেন হলো জানি না। আর স্টেশন থেকে কোথায় যাবে? স্টেশন থেকে আমরা বললাম যে নৈহাটিতে যাব। ওখানে ডাক্তারবাবুর সঙ্গে ওখানে কালকে অ্যাপয়েন্টমেন্ট। ডাক্তারবাবু কি টেস্ট করবেন এই সেই হিসাবে ওর পরীক্ষা সব হবে। আর এটা হচ্ছে গঙ্গারামপুর স্টেশন, আর গাড়িটার নাম হচ্ছে বালুঘাট শিয়ালদা এক্সপ্রেস। তো আমি ভুল করে একটু টিকিটটা কেটেছি। শিয়ালদাতে আমাদের না গেলেও চলতো, নৈহাটিতে ডাইরেক্ট কাটলে আমাদের হয়ে যেত। আর সব থেকে বড় কথা কি, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, তোমাদের মানে প্রার্থনা আমাদের ভীষণ প্রয়োজন। তাহলে হয়তো আমরা সাকসেসফুল হতে পারি। এখন দেখা যাক কি হয়। এই যে আলপনা বসে আছে, মানে ও বেশি হাঁটা চলা করতে মানে খুব একটা বেশি, মানে ও খুব হাসি খুশি মানুষ আলপনা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ও হচ্ছে হাসি খুশি নাই, হাঁটলে হাঁপিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কি বলবো আর। এই যে দেখো, ওকে দেখাচ্ছি, ছবিটা একটু ঘোলা যায় কেন হচ্ছে জানি না। ছবিটা একটু ঘোলা হচ্ছে কি কারণে জানি না। আমাদের ফ্রন্ট ক্যামেরাটা, কিন্তু সামনের ক্যামেরাটা ঠিক আছে। এই যে আর হচ্ছে আর কি বলবো, অনেকক্ষণ প্রায় 20 মিনিট ধরে তোমাদের সঙ্গে কাটালাম। আর তোমাদের কিছু তো কমেন্টের উত্তর দিতে পেরেছি, আর যেগুলো দিতে পারিনি সেগুলো আমি নিশ্চয়ই তোমাদেরকে দিয়ে দিব, আমরা ভালো করে নিয়ে আসি। এই তো। আর তোমরা এতজন একসঙ্গে লাইভে আছো, আমার ভীষণ ভালো লাগছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের কি হচ্ছে তোমাদের তো সব কিছু জানাবো। বাই।